না। প্যারে হাজিরিন, দরুদ শরীফ পড়ছি কোথায়? কার উপরে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, তাই তো? এই দরুদ শরীফ যে পড়ছি কি লাভ আছে? কি লাভ আছে? আমার রাসূল হুজুর পাকি জানাচ্ছেন, এই উম্মত, এই আমার প্রিয়রা উম্মত, চিন্তা করো না, আমার উপরে দরুদ শরীফ তোমরা পড়বে, পড়তে পড়তে তোমাদের জবানে ব্যথা হয়ে যাবে। কি হবে না? হবে তো? উম্মত, কষ্ট নেই, চিন্তা করো না। এই দরুদ পড়া তোমাদের বিফলে যাবে না, লসে যাবে না। দরুদ আমার উপরে পড়বে, আমার আল্লাহ আমার নামায়ে আমল থেকে সগীরা গুনাহগুলোকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। জবাবে হবে সগীরা গুনাহ 10টা। শুধু তাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন কি? নাসাই শরীফের মধ্যে riwayat আছে, হুজুর পাক জানাচ্ছেন নামায়ে আমলে 10টা সগীরা গুনাহকে শুধু মাফ নয়, 10টা সওয়াব নেকিও আমার আল্লাহ দান করে দিবেন। সুবহানাল্লাহ। 10 বার রহমত বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, রাওয়াহুল বুখারী, কামা ক্বালা নবী আলাইহি সালাতু ওয়াসসালাম। তাহলে সবাই বলছি সামনে এই সওয়াব, এই ফজিলত আমরা সবাই পাচ্ছি, কি বলেন?